Hey guys, welcome back to my channel again. And আজকের ভিডিওটা আমরা যেটা করছি সেটা হচ্ছে একটা কম্প্যারিজন ভিডিও। কারণ লাস্ট ভিডিওতে আমি একটা ইন্টারকমের কথা বলেছিলাম, সেটা হচ্ছে VSDTP S6 ইন্টারকম। তো সেটার রিভিউ আমি অলরেডি দিয়ে দিয়েছি আপনাদেরকে। না এবার আমি দুটোকে কম্প্যারিজন করে দেখাবো যে কোনটা বেটার আপনাদের সামনে, কারণ আমি দুটোই ইউজ করছি। সো V6 হচ্ছে এইটা। So if you see, this model is called V6 and this is the new model, that is VSDTP S6. তো দুটোর মধ্যে ডিফারেন্স আছে, এটা V6 এটা S6। আচ্ছা, দুটোর কিন্তু অলমোস্ট সিমিলার ইন টার্মস অফ ফিচার্স। কেন বলছি, আপনারা এখানে দেখতে পাচ্ছেন ABCD করে লেখা আছে, সেম এখানেও কিন্তু ABCD করে লেখা আছে। 6 রাইডার্স ক্যান কানেক্ট টু বোথ অফ দিস। শুধু 6 রাইডার্স না, এটা বেস্ট ইন্টারকম না কিন্তু। সো দ্য প্রবলেম ইজ, এখানে আপনারা কিন্তু 1:1ই কথা বলতে পারবেন। মানে এটার সঙ্গে যদি এটা পেয়ার করা থাকে তাহলে এটা এটার সঙ্গে কথা বলতে পারবে। এরকম যদি আরও যদি আপনার সঙ্গে কানেকশন থাকে তাহলে এখানে যে ABCD আছে সেগুলো পুশ করতে হবে, তারপরে কানেক্ট হবে রাইডারদের সঙ্গে, তারপরে কিন্তু কথা বলতে পারবেন। সেম ফর V6। আচ্ছা, এবার V6-এর মধ্যে যে জিনিসটা আছে সেটা হচ্ছে এটা একমাত্র কিন্তু এই কোম্পানিটার সঙ্গেই কানেক্ট করতে পারবে, দ্যাট ইজ V4, V6 অ্যান্ড V8। এই মডেলগুলোতে কানেক্ট করতে পারবে। V8 কিন্তু একটা মেশ ইন্টারকম, যে কিন্তু যে কোনো V6, V4, V8 এর সঙ্গে পারবে। এইটা whereas নতুন লঞ্চ করছে BSDTP কিন্তু সিমিলার একটা V6ও বার করেছে, উইচ ইজ নট অ্যাকচুয়াল V6। কারণ V6 এর মধ্যে লেখা থাকবে VNet ফোন, আর এটা যেটা S6 রয়েছে এটার মধ্যে একটাই শুধু প্লাস পয়েন্ট আছে, সেটা হচ্ছে এটা অল ইন্টারকমের সঙ্গে কিন্তু কানেক্ট হয়, মানে এনি কোম্পানিজ অফ ইন্টারকমের সঙ্গে কিন্তু কানেক্ট হয়। বাট ডিসঅ্যাডভান্টেজও আছে, যেটা আমি বলে দিয়েছি, আবারও বলে দিচ্ছি। যেটা রেঞ্জের ইস্যু আছে, যেটা V6-এ কিন্তু এক ফোটা রেঞ্জের কোনো ইস্যু নেই। V6 1200 মিটার অবধি ক্রিস্টাল ক্লিয়ার আপনাকে সাউন্ড দেবে ইফ ইউ আর অন আ স্ট্রেট হাইওয়ে। যদি মানে স্ট্রেট হাইওয়ে না থাকে, ইফ ইউ আর অন আ ফরেস্ট কাইন্ড অফ আ থিং, ট্রেলে যাচ্ছেন, ধরে রাখুন 800 থেকে 900 মিটারের রেডিয়াসের মধ্যে কিন্তু আপনাকে ক্ল্যারিটি দিয়ে দেবে। ওয়ারাজ এইটা অন আ হাইওয়ে আমি যখন রাইড করেছি, আমি কিন্তু 300 to 400 মিটার্সেই কানেক্টেড ছিলাম ASDর সঙ্গে, সেখানে কিন্তু ডিস্টারবেন্স হয়েছে। ওকে, নাও ইন টার্মস অফ দ্য কোয়ালিটি, ইফ ইউ টক অ্যাবাউট দিস, এটা কিন্তু খুবই প্রিমিয়াম কোয়ালিটি, ফিলটাও কিন্তু প্রিমিয়াম, অ্যান্ড দিস ইজ আ ওয়াটারপ্রুফ। ওয়ারাজ এটা কিন্তু লাইট ওয়েট, অত প্রিমিয়াম কিন্তু এটা না কোয়ালিটিটা, অ্যান্ড দিস ইজ নট আ ওয়াটারপ্রুফ। আর সব থেকে বড়, এটা কিন্তু ভেঙে গেছিলো যখন হেলমেটটা পরে গেছিলো, এটা ভেঙে গেছিলো। ওয়ারাজ V6 ইজ ভেরি রাগেড। তো এর পিছনে দেখতে পাচ্ছ সিরিয়াল নাম্বার দেওয়া আছে, ওয়ারাজ এর কিন্তু কোনো সিরিয়াল নাম্বার বা কিচ্ছু নেই। এবার আমি আপনাকে বলে দিই, V6-এর একটা ডিসঅ্যাডভান্টেজ রয়েছে, সেটা হচ্ছে 3.5mm জ্যাক তো দিয়েছে, দিস ইজ অ্যান অ্যাডভান্টেজ। কারণ যদি আমরা এটা চাইলে অ্যাজ আ ব্লুটুথ হিসাবে কিন্তু ইউজ করতে পারি কোনো মোবাইল থেকে গান চালানোর জন্য। ধরুন মনে করুন যে আপনার বাড়িতে আপনি গান শুনবেন, সো ইউ জাস্ট প্লাগ ইট উইথ ইউর ফোন, আপনি কিন্তু সাউন্ড স্পিকার হোম থিয়েটারে কিন্তু এটা শুনতে পারবেন। অ্যাডভান্টেজ। ডিসঅ্যাডভান্টেজ, যেহেতু পোর্টটা নিচে দেওয়া আছে, তো আমাদের যখন হেলমেটের সঙ্গে যখন এটা লাগানো থাকে, যখন আমরা হেলমেটটাকে রাখি, এর যে নিচে যে পোর্টটা আছে সেটা কিন্তু সবসময় বাড়ি খায়। তাতে কি হচ্ছে, তাতে এটার সঙ্গে যেই মাইক সেট আপটা এসছে সেটা কিন্তু নষ্ট হয়ে যায়। তো মাইক সেট আপ আলাদা করে কিনতে গেলে পর ইট উইল কস্ট ইউ অ্যারাউন্ড 1500, শুধু দুটো স্পিকার আর একটা মাইকের সেট যেটা আসছে। ওয়ারাজ এর একটা প্লাস পয়েন্ট করেছে, এটা একদম নিচে করেনি, এটা একটু সাইডে করেছে, দেখতেই পাচ্ছেন সাইডে করেছে। তো সাইডে করলে অ্যাডভান্টেজটা হচ্ছে, যখন আমি হেলমেটটা রাখছি আমার এইখানে কিন্তু কোনো প্রবলেম হচ্ছে না, তারের কোনো ইস্যু হচ্ছে না। এর পাওয়ার বাটনটা সাইডে দিয়ে রেখেছে, এর পাওয়ার বাটনটা এটাই হচ্ছে পাওয়ার বাটন। সো দের ইজ আ ডিফারেন্স। আমি এখান থেকে প্লাস করে অন করব, আর এটা আমি এখানে যদি আপনাদের সামনে অন করে দেখাই, সো দিস ইজ হাউ ইট কামস। তো আমি যখন এটাকে অন করলাম, এখানে কিন্তু ব্লুটুথ ব্লিঙ্ক করছে। আমি যদি এটাকে অন করি এখন, এটা একটা গ্রিন লাইট ব্লিঙ্ক করছে। সো এই যে ব্লু লাইট ব্লিঙ্ক করা হচ্ছে, এটা কিন্তু পেয়ারিং মোডে চলে এসছে, এও কিন্তু পেয়ারিং মোডে চলে এসছে। এখন আমরা যদি এটা দুটো পাশাপাশি যদি রাখি পেয়ারিং মোডে, তাহলে দুটো কিন্তু কানেক্ট হয়ে যায়। প্যারেজ এখানে কিন্তু একটা প্লাস পয়েন্ট এইটাতে দিয়েছে, যেরকম আমাদের V6-এ যখন আমি কোনো মোডে যাচ্ছি, কোনো মোড সিলেকশনে যাচ্ছি, আমাকে কিন্তু কানে কিন্তু কিছু বলছে না যে পেয়ারিং মোড, ব্লুটুথ মোড, কিছু বলছে না। আপনাকে এই লাইটের কনফিগারেশন দেখে কিন্তু বুঝতে হবে এটা কোন মোডে রয়েছে। প্যারেজ এটা দেখে কিন্তু এটা যখন আমি কানেক্ট করব যে পেয়ারিং মোড কিসে আছে, মানে ব্লুটুথ না পেয়ারিং মোড ইন্টারকম মোডে আছে, সো এটাতে কিন্তু বোঝা যায় যে ইন্টারকম কানেক্ট হচ্ছে কিনা। আর প্লাস পয়েন্ট,
কোনো ইন্টারকমকে যখন কানেক্ট করছি এটার সঙ্গে, তো কিন্তু বলে দিচ্ছে ইন্টারকম কানেক্টেড। তো কিন্তু এটাকে যদি আমি কানেক্ট করি এখন V6 এর সঙ্গে, তাহলে আমাকে কি করতে হবে? প্রথম কথা হচ্ছে আমাকে পেয়ারিং মোডে যেতে হবে। তো পেয়ারিং মোডে আমি কী করে যাবো এটাতে? ধরুন আমার এখানে একটা পেয়ারিং মোডের বাটন আছে যে বাইকার্স, আর এখানে একটা বি মোডটা রয়েছে। এই দুটোকে আমি একসঙ্গে প্রেস করে রাখবো। প্রেস করে রাখতে আমার লাইটটা কিন্তু ব্লিঙ্ক করবে কিছুক্ষণ পর। এই সিঙ্গেল ব্লিঙ্কিং করছে। সেম আমি এটাকে ধরে রাখলাম, ব্লিঙ্কিং স্টার্ট। আর সেম আমি এখানে কি করব, আমি সেম এটাকে ধরবো আর এটাকে প্রেস করব। পেয়ারিং মোডে কিন্তু চলে এসেছে। দেখো লাইট রেড ব্লিঙ্ক করছে না, এটা কিন্তু ব্লু ব্লিঙ্ক করছে। আর এটাকে কিছুক্ষণের জন্য আমাকে এর সঙ্গে কিন্তু রেখে দিতে হবে। এটা যখনই আমি রেখে দেবো, এই দুটো যখনই ব্লিঙ্ক করা স্টপ হয়ে যাবে, অ্যারাউন্ড 2 মিনিটসের মতন টাইম লাগে এই দুটোকে পেয়ার করার জন্য। যখনই আমি কাছাকাছির মধ্যে রেখে দেবো এই দুটো কিন্তু পেয়ার অলরেডি পেয়ার হয়ে গেছে, দেখতে পাচ্ছ। ঠিক আছে, তো দিজ আর নাও পেয়ার্ড। তো এইভাবে এই দুটোকে পেয়ার করতে হয়। অ্যান্ড আপনাকে বলেই দিলাম যে এই দুটোর মধ্যে আমার কোনটা এই মুহূর্তে বেস্ট লেগেছে। দুটো ইন্টারকমের মধ্যে আমার যেটা বেস্ট লেগেছে হচ্ছে এখনো পর্যন্ত V6। কারণ কি, ওয়াটারপ্রুফ, রাগেড, সাউন্ড কোয়ালিটি খুব ভালো, রেঞ্জও খুব ভালো দিচ্ছে। প্লাস এই দুটো প্রাইস সেগমেন্ট কিন্তু একই হয়ে যাচ্ছে। আমি কিন্তু V6টা কিনেছি 2900 দিয়ে, আর আমি VSDDP S6 কিনেছি 3100 দিয়ে। আচ্ছা, নেটে কিন্তু অনেক রকম আপনারা পাবেন যে 4-4.5 টাকা বিক্রি হচ্ছে। আমি আপনাকে বলে দিচ্ছি, আপনারা যদি এরকম ইন্টারকম যদি কিনতে চান আর আপনারা যদি কলকাতায় থাকেন, তাহলে আমি আপনাকে একটা দোকান বলতে পারি। সেই দোকানটার নাম হচ্ছে রোড লাইফ। একদম এয়ারপোর্ট 4 মাথার মোড়ে ওখানে রোড লাইফ বলে সার্চ করবেন, একটা ছোট্ট দোকান আছে। তাদের কাছে এটা অ্যাভেলেবেল রয়েছে, দুটোই অ্যাভেলেবেল রয়েছে। আপনারা চাইলে পর গিয়ে কিন্তু আপনারা টেস্ট করে দেখতে পারেন। আমার মতে V6টা নেবেন। V6-এর এখন একটু দাম বেড়েছে, হয়তো 3000-3200 টাকা আপনারা পেয়ে যাবেন। এটাও অ্যাপ্রক্সিমেটলি 3100-এ আপনারা পেয়ে যাবেন। আচ্ছা, এর সঙ্গে যেগুলো দিয়েছে বক্সের সঙ্গে, এর সঙ্গে কিন্তু দুটো মাইক আছে। একটা ল্যাপেল মাইক আসছে আর একটা হার্ড মাইক আসছে। প্লাস এখানে কিন্তু একটাই হার্ড মাইক দেখতে পাওয়া যায় আমাদের, আর তার সঙ্গে দুটো স্পিকার। এটারও দুটো স্পিকার আছে। 4টে স্পিকার পকেটসের জন্য আপনাকে স্পেয়ার্স দেওয়া হচ্ছে, এটা 6টা দিচ্ছে। আর এর সঙ্গে বক্সের সঙ্গে আসছে কিছু অ্যালেন স্ক্রু, অ্যালেন নাট। আর এটার সঙ্গে যেটা আসছে হচ্ছে মাউন্ট, যেটা থাকে আমাদের হেলমেটে যখন আমরা মাউন্ট করছি, যে মাউন্টটা থাকছে সেই মাউন্টের একটা স্পেয়ার অলরেডি দিয়ে দেয় এটার সঙ্গে। সেম এটাতেও কিন্তু মাউন্ট দিয়ে দেয়। অ্যাডেড একটা জিনিস এটা দিচ্ছে যে অ্যালেন বোল্ট যেগুলো আছে, যেটা দিয়ে আমি আমার হেলমেটটা লাগাবো, সেই অ্যালেন বোল্ট এক্সট্রা এরা 2 পিস দিয়ে দিচ্ছে। সো 2 পিস দিলে হবে না, বিকজ এর কোয়ালিটিটা ইজ নট আপ টু মার্ক। সেটা আমার ফিল হয়েছে যে আপ টু সেই মার্কে S6 এখন এসে পৌঁছায়নি। whereas দিস ইজ রিয়েলি গুড। যারা একটু হাই বাজেটে যেতে চাও, তারা আমি সাজেস্ট করবো গো ফর ব্লু অরবার C30 অর ASG। ASG-তে একটাই আছে যে ASG টু ASG কানেক্ট হয়, অন্য জায়গায় কানেক্ট হয় না। বাট আমরা লাস্ট টাইম এটা দিয়ে ট্রাই করেছি ASG-তে, কিন্তু এটা কানেক্ট হয়েছে। তো দ্যাট ইজ আ প্লাস পয়েন্ট। বাট রেঞ্জ না থাকাতে খুব সমস্যা হয়ে যায় রাস্তায় চালাতে গেলে। অটো কানেক্টের অপশান আছে, মানে ধরুন রেঞ্জের বাইরে চলে গেল, দুটোর মধ্যে এই ফিচারটা রয়েছে। ধরুন আপনারা রাইডার দুটো রেঞ্জের বাইরে চলে গেছেন, যখনই রেঞ্জের ভিতরে চলে আসবেন, এরা কিন্তু অটোমেটিক কানেক্ট করে নেবে, আর অটোমেটিক কিন্তু আপনারা কথা শুনতে পাবেন। দুটোতেই মিউজিক চলে, দুটোতেই ফোন কানেক্ট করা যায়, দুটোতে দুটো ফোন করে কানেক্ট করা যায়। মানে আমার কাছে যদি দুটো ফোন থাকে, আমি কিন্তু দুটো ফোনই এখানে কানেক্ট করতে পারবো। এটাতেও আমি দুটো ফোন কানেক্ট করতে পারবো। ওয়াইল রাইডিং আমি কিন্তু ফোন রিসিভও করতে পারবো, যেই ফোনটা আসছে আমি রিসিভ করতে পারবো। প্লাস এটা এই দুটোতেই কিন্তু অটো রিসিভ ফিচার আছে। 5 সেকেন্ডের জন্য ফোন আপনাদের বাজবে, অটোমেটিক কিন্তু রিসিভ হয়ে যাবে। এর একটা অ্যাডভান্টেজ আছে, যেহেতু এটা বড় ডায়াল, এটা দিয়ে আমাদেরকে রিসিভ করতে হয়, এটা দিয়ে আমাদের ডিসকানেক্ট করতে হয়। তো আমরা একবারে প্রেস করলে পর কানেক্ট ডিসকানেক্ট আমাদের পেয়ে যাবো। whereas আমার এখানে কিন্তু বাটনসগুলো খুব ছোট আছে। সো দিস ইজ ওয়ান ডিসঅ্যাডভান্টেজ। কোনটা রাইডিংয়ের সময় প্লে বাটন, কোনটা মানে ওয়্যারলেস কানেকশনের বাটন, একটু অসুবিধা হয়। প্লাস যে প্রবলেমটা হয় এই যে সুইচ অফ করার বাটনটা, এখানে খুব বাটন দিচ্ছে যেটা দিয়ে সুইচ অফ করা হয়। সো দিস ইজ অল অ্যাবাউট টুডেজ ভিডিও। একটা ছোট্ট একটা ভিডিও বানালাম ফর দি ইন্টারকমস। যারা ইন্টারকম নিতে চাও, আই মিন অনেক রকম তো ইন্টারকম এসছে, তো যদি সস্তার মধ্যে ইন্টারকম যদি নিতে চাও, দুটোই আমি আপনাদেরকে বলে দিলাম। দুটোর মধ্যে আমার মনে হয় দিস ওয়ান ইজ দ্য বেস্ট ইন্টারকম অ্যাজ অফ নাও। অ্যান্ড তারপরে আপনারা বুঝে নেবেন যে কোনটা নেবেন। লং লাস্টিং আমার মনে হয় না এটা না, বিকজ ইট ইজ ভেরি প্লাস্টিকি, বাট দিস ইজ ভেরি রাগেড। তো মোস্ট অফ আওয়ার রাইডার্স
prefer V6 প্রাইস, বাজেট অ্যাজ ওয়েল অ্যাজ রেঞ্জ সবকটাই আমি পেয়ে যাচ্ছি। ডিসঅ্যাডভান্টেজ যেটা বললাম, এই প্রাইসে দেখুন সব মানে মেশ ইন্টারকম পাবেন না, সো দ্যাট ইজ দ্য ওয়ান। সো গাইজ, ভিডিওটা ভালো লাগলে ডু সাবস্ক্রাইব মাই চ্যানেল, শেয়ার দ্য চ্যানেল, লাইক দ্য চ্যানেল অ্যান্ড কমেন্ট করুন। আমার আগের 26 জানুয়ারি রাইডটা কেমন হয়েছে সেটাও জানাবেন। অ্যান্ড থ্যাংক ইউ সো মাচ ফর ওয়াচিং দিস ব্লগ। লাভ ইউ অ্যান্ড টেক কেয়ার।